হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে শাস্ত্র প্রমাণ। তো চৈতন্য চরিতামৃতের এই শ্লোকের মাধ্যমে আমরা জানি যে রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, এক আত্মা দুই দেহ। রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং শক্তি স্বরূপা, আর কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান। তো শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ভক্ত, এবং এই জগতে ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবানকে কি করে ভালোবাসতে হয় তার সর্বোচ্চ শিক্ষা প্রদান করেছেন শ্রীমতী রাধারানী। তো শ্রীমতী রাধারানীর যে পন্থা, সেই পন্থায় আমরা এই ভক্তি জীবন যাজন করছি বা করতে চেষ্টা করছি। আমাদের সবার উচিত যে এমন যে প্রেমের যে শিরোমণি মুকুটমণি শ্রীমতী রাধারানী, তার যে আবির্ভাব তিথি, এই রাধা অষ্টমী ব্রত পালন করা। দেখেন, রাধারানী হচ্ছে আমাদের জননী স্বরূপ এবং অনেক কৃপালু। তার কৃপায় এত সুন্দর এই দিব্য হরি নাম এবং ভক্তির যোগ আমরা লাভ করেছি। এই জন্য শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আমাদের সবার অনেক উচ্ছ্বাস সহকারে, আন্তরিকতার সহিত, প্রীতিপূর্ণ হৃদয়ে পালন করা উচিত। তো যারা এই রাধা অষ্টমী ব্রত মন্দিরে যাবেন, যারা, সেটা ভালো, ওইখানে আপনারা অভিষেক করবেন বা অন্যান্য সকল নিয়ম কানুন করবেন। কিন্তু এমন অনেক ভক্ত আছেন যে যারা মন্দিরে যাওয়া সম্ভব নয়, তো কি করে বাড়িতে এই রাধা অষ্টমী ব্রত এবং এই রাধা রানীর অভিষেক করা যায়, আজকে সেই বিষয়ে আলোচনা হবে। রাধা অষ্টমী ব্রত আমরা যারা পালন করব, আমরা হচ্ছে রাধারানী যেহেতু মধ্যাহ্ন লগ্ন আবির্ভূত হন, সেই দুপুর পর্যন্ত উপবাস। শাস্ত্রে আছে যে যখন ভগবান বা ভগবানের কোনো শক্তি বা অবতার যখন এই জগতে আবির্ভূত হন, সে আবির্ভাব লগ্ন পর্যন্ত উপবাস। তো সেই সূত্রে রাধারানী যেহেতু মধ্যাহ্ন লগ্নে আবির্ভূত হয়েছেন, তো দুপুর 12টা পর্যন্ত উপবাস। ইসকন ভক্ত তথা অনেক বৈষ্ণব সমাজ দুপুর পর্যন্ত করবে, তারপর অভিষেক করে প্রসাদ পেয়ে ফেলবে। তেমন আবার অনেক ভক্ত আছেন যে যারা সারাদিন করবেন বা রাত উপবাস পালন করবেন, তারা হচ্ছে পরদিন সকালে পালন করবেন। তো এই দুটারই নিয়ম আছে, এই দুইটাই করা যায়। কিভাবে আমরা বাড়িতে অভিষেক করতে পারি সে সম্পর্কে বলছি। যে প্রথমেই আমরা একটি বড় ট্রে বা থালার মধ্যে রাধারানী, রাধা মাধবের আলেখ্য বা চিত্রপট নিয়ে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম একে সুন্দর করে রাধা মাধবকে স্বাগত জানিয়ে সেখানে আসন দিব। তারপর হচ্ছে আচমন করে নিব, আর হচ্ছে আচমন করার পরে মিষ্টি জাতীয় দ্রব্য, মধুপর্ক যেগুলো আছে সেগুলা দিয়ে আমরা ভোগ নিবেদন করে নিব। তারপর আবার আচমন করে পঞ্চোপাচারে আরতি নিবেদন করব। পঞ্চোপাচার হচ্ছে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য। এভাবে পঞ্চোপাচার আরতি করার পর আমরা অভিষেকের মূল পর্যায়ে চলে যাব। অভিষেকের শুরুতে আমরা পঞ্চামৃত, যেগুলা হচ্ছে দুধ, দই, ঘি এবং মধু এবং চিনি বা মিশ্রিত জল, পর্যায়ক্রমে এগুলা দিয়ে অভিষেক করব। অভিষেক করানোর পর পঞ্চগব্য দিয়ে দুধ, দই, ঘি এবং হচ্ছে গোমূত্র, এগুলা দিয়ে পর্যায়ক্রমে আমরা অভিষেক করব। তারপর বিভিন্ন সিজনাল ফলের জুস দিয়ে অভিষেক করাবো একে একে প্রীতিপূর্ণভাবে। জল শঙ্খ দিয়ে, অবশ্যই শঙ্খ হলে ভালো, যদি না থাকে সেটা ভিন্ন কথা, অন্য কিছু দিয়ে, কিন্তু ছোট জল শঙ্খ ব্যবহার করলে সবচেয়ে ভালো অভিষেকের জন্য। তো ফলের জুস দিয়ে অভিষেক করানোর পর তারপর আমরা ধুলি অভিষেক বা ধুলি স্নান করাতে পারি আটা, ময়দা, সুজির মিশ্রণ দিয়ে। কারণ এটা করলে হয় কি, ফল দিয়ে বা বিভিন্ন উপাদান দিয়ে যখন আমরা অভিষেক করার পর সে আঠালো পদার্থগুলা চলে যাবে। তারপর আবার ঈষদ উষ্ণ বা ঠান্ডা জলে আমরা অভিষেক করাবো, পরিষ্কার হবে যে চিত্রপট বা শ্রী বিগ্রহ। আর লাস্টের দিকে আমরা সহস্র ধারা, যে একটা বড় পাত্র থাকবে বাটির মতো, এখানে উপরে
যে ফল 5 প্রকার ফল দিয়ে এবং অনেক জল দিয়ে জলের ধারা দিব, যেটা তো অনেক ছিদ্র থাকবে। এই জলের ধারায় ভগবান অনেক প্রীত হয়, রাধারানী অনেক প্রীত হয়। এজন্য অবশ্যই জলের ধারা দিব। তারপর পরিষ্কার করে অবশেষে আমরা এই শ্রীমতী রাধারানী এবং ভগবানকে পুষ্প নিবেদন করব, পুষ্পবৃষ্টি করব। তারপর অনেক সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করা যেতে পারে। শ্রীমতী রাধারানীর যে প্রিয় যে রং হচ্ছে নীল, সেই নীল রঙের বস্ত্র দ্বারা এবং তার যে পছন্দের পুষ্প আছে, স্বর্ণচাপা, গোলাপ, পদ্ম, জুঁই, সেইগুলো দিয়ে সাজিয়ে অনেক সুন্দর করে শৃঙ্গার করে আমরা আরতি নিবেদন করতে পারি। আবার অনেক সুন্দর করে রন্ধন করে, যদি সম্ভব হয় 56 প্রকার, 108 প্রকার, 64 প্রকার, আর যাদের সামর্থ্য নেই, যা সামর্থ্য থাকবে তার মধ্যেই আমরা শ্রীমতী রাধারানীকে এবং মাধবকে ভোগ দিয়ে সে প্রসাদ পেতে পারি। তো রাধা অষ্টমী ব্রত পালন আমরা যেদিন করব সেদিন অবশ্যই আমাদের নিরামিষ খেতে হবে বা প্রসাদ। তার আগের দিন এবং অনুষ্ঠানের দিন, রাধা অষ্টমীর দিন, তারপর দিন, অন্তত এই 3 দিন যারা ভক্ত নয় তারাও নিরামিষ খেতে হবে। আর যদি প্রসাদ পায় সেটা আরো ভালো। তো রাধা অষ্টমীর দিন সকল ভক্তবৃন্দ সবাই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে মঙ্গল আরতি করে তারপর হচ্ছে দর্শন আরতি, গুরু পূজা অংশগ্রহণ করে সমস্ত দিন এই শ্রীমতী রাধারানীর যে চিন্তায়, মাধবের যে চিন্তায় আমরা যুক্ত থাকতে চেষ্টা করব। এবং আমাদের যে শাস্ত্র গ্রন্থ আছে, গীতা, ভাগবত আদি, চৈতন্য চরিতামৃত, বিশেষ করে লীলা পুরুষোত্তম ভগবান, সেই গ্রন্থগুলো পাঠ করতে পারি, বেশি বেশি হরিনাম জপ করতে পারি, তাতে রাধারানী অনেক খুশি হবেন। কারণ তিনি হচ্ছে এই হরিনামের প্রতিষ্ঠাতা, আচার্য এই জগতে প্রথম দাপরে। তো এই জন্য আমরা বেশি বেশি এদিন জপ করতে পারি 16 মালা, 32 মালা, 64 মালা, যদি সম্ভব হয় 108 মালা। এভাবে আমরা সারা দিন হচ্ছে এই রাধারানীর লীলা মহিমা শ্রবণ কীর্তন বা কৃষ্ণ চিন্তা থাকবে। তো অবশ্যই রাধা রানীকে মাধব সহ, রাধা মাধব সহ অভিষেক করতে হবে। তো বলা আছে যে কৃষ্ণ ছাড়া রাধারানী অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। তো এর জন্য দুজনকে একসাথেই করতে হবে। তো এভাবে আমরা বাড়িতে অনেক সুন্দর করে রাধা অষ্টমী ব্রত পালন করতে পারি।